হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে 3000 টাকার মধ্যে মুদি বাজার করব। তো এটা আমি একদম প্ল্যান করে রাখছি, হিসাব করে রাখছি। তো একটু কম বেশি হতে পারে বাজার লিস্টটা যখন আমি দেখব। তো আমি কত টাকায় বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেঁচে থাকার জন্য শুধু প্রয়োজনীয় যতটুকু অতটুকুই কিনবো, এর বাইরে কিছু কিনবো না। সেইটুকু লিস্ট করে তারপর কিন্তু আমি বাজারে গিয়েছিলাম এবং বাজার করছি। তো আপনাদের সাথে সব কিছু একটা একটা করে শেয়ার করব যে একদম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, একটা মানুষের বেঁচে থাকার জন্য কতটুকু প্রয়োজন, এটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আমার মতন গরিব তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং দেখলে আপনারা আইডিয়া পাবেন, হতাশ হবেন না, হতাশমুক্ত থাকতে পারবেন যে হ্যাঁ এভাবেও বেঁচে থাকা যায়। আমরা যদি বাঁচতে পারি ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো আপুমনি আপনাদেরকে বলবো যারা এভাবে আমার মতো বাজার করার চেষ্টা করেন, তো অনেকেই খুব বুদ্ধি খাটিয়ে আমার চেয়েও সুন্দরভাবে প্ল্যান করে করেন, আমি তাদের দেখেই শিখছি। তো এখন যারা আমাকে ফলো করতেছেন আমি বলবো যে প্রথমেই আপনারা আপনাদের ঘরের পুরনো বাজারগুলো, মাস তো শুরু হলে আপনার যে বাজারগুলো আছে সেগুলো সব এক করবেন, কোথায় কি আছে এক জায়গায় করবেন। এই যে আমি যেমন সব কিছু কোথায় কি আছে এক করছি, তারপর দেখে দেখে যে আমার কতটুকু লাগে আমি আবার লিস্ট করছি। যে আমার গত মাসে 1 কেজি চিনি লাগছে, এই মাসে যে 1 কেজি চিনি লাগবে এমন কোনো কথা নেই। আপনি কি করবেন, আপনার চিনির বয়ামটা কাছে নেবেন, তেলের পটটা কাছে নেবেন, আপনার মশলার পটটা কাছে নেবেন, লবণের পটটা কাছে নেবেন। কাছে নিয়ে দেখবেন কতটুকু পরিমাণ আপনি কিনছিলেন, কতটুকু পরিমাণ আছে। তাহলে আপনি দেখতে পারবেন যে গত মাসে যেটা কিনছেন তার থেকে অনেক কিছুই আছে যে থেকে গেছে আপনার, আর কোনোটা আবার শেষ হয়ে গেছে। তো যেগুলো থেকে গেছে ওগুলো আপনি পরিমাণে বাজেটটা কমিয়ে নেবেন, মানে খাতায় লিখবেন, আপনি কম কম লিখবেন। যেমন ধরুন এই যে চিনি, আমি গত মাসে 1 কেজি চিনি কিনছিলাম, এই যে দেখেন। তো সেই চিনি থেকে এখানে কিন্তু বেশ কিছু চিনি রয়ে গেছে, প্রায় 250 গ্রাম চিনির মতো হবে প্রায় থেকে গেছে এখানে, যে দেখেন। সেজন্য আমি বড় পটটাকে এখন ধুইতে দিব এবং ওটাকে অন্য কাজে ব্যবহার করব। আর এই ছোটো একটা নতুন একটা আমি বয়াম ব্যবহার করতেছি, এটা আমি আমার ছেলের জন্য নিয়ে আসছিলাম। তো যাই হোক, ছেলের জন্য এটার ভিতরে বিস্কিট ছিল, এটা বলতে বোঝাইছি আর কি। তো এইটার মধ্যে যে দেখুন 250 গ্রাম চিনি, আর আগের 250 গ্রাম ছিল, এখন প্রায় আধা কেজির উপরে হয়েছে। আর আমরা যেহেতু বাসাটা চেঞ্জ করব সেই কারণে অনেক বেশি ভারী এই মাসে করব না, যে অতিরিক্ত কোনো কিছুই করব না, যেন মাসে সুন্দর মতো একদম সমান সমান হয়ে যায়। অল্প হোক কিন্তু বেশি অতিরিক্ত যেন না থাকে, কারণ আমার সব কিছুই গোছাতে হবে, প্যাকেট করতে হবে এবং নতুন বাসায় গিয়ে সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে তবেই আমাকে প্রত্যেকটা জিনিস রাখতে হবে। তো সেই জন্য আমি চিন্তা করছি যে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে অল্প অল্প জিনিস রাখবো এবং অল্প অল্প জিনিস এ মাসে কিনবো যেন এ মাসেই শেষ হয়ে যায়। তো এই যে এরপরে হয়েছে আমার, দেখুন চিনিটা রাখার পরে আমি কিন্তু বড় পট থেকে এই যে চা পাতা ঢেলে নিচ্ছি। আমি একবারে আধা কেজি চা পাতা কিনতাম আগে, তো সেটা এই যে এ মাসেই শেষ হলো, অল্প ছিল। আর ছোট্ট একটা 30 টাকার প্যাকেট কিনছি মাত্র, এই যে 30 টাকার প্যাকেটটা কিনে ছোট একটা বয়ামে, এই যে কাচের বয়ামে আমি ভরে নিয়েছি। আর এখন যে বয়ামটা দেখালাম এটা হয়েছে বিট লবণ, কারণ আমরা অনেক সময় পাকুড়া খাই, নাস্তা বানাই ঘরে, সেই বিট লবণ। আর পাশেরটা হচ্ছে টেস্টি সল্ট। তো এই যে দেখুন এই কৌটোগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি ছোটো ছোটো, এগুলো হচ্ছে মশলার কৌটা যে। তো আমি এই যে এখানে মরিচের যে গুঁড়া আনছি, সমস্ত গুঁড়া মশলা, আমি সব কিছুর দাম বলবো আপনাদের যে কোনটা কত টাকা দিয়ে কিনছি, যে আমার কত টাকা লাগছে তার উপরও এখন আবার বলে দেয়। এটা হচ্ছে 50 টাকা করে প্যাকেট থাকে এই গুঁড়া মশলাগুলো। তো এই যে এখানে 50 টাকার গুঁড়ামরিচ কিনছি। ভাই বোনেরা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি গুঁড়ামরিচ খুব কম খাই। এই যে দেখুন, এই যে গত মাসের গুঁড়ামরিচ 50 টাকার, তাও কিন্তু ওই যে থেকে গেছে, দেখছেন। তো অনেকে হয়তো বা ভাববেন যে আপু আপনি যে এত কম কম সব কিছু ব্যবহার করেন, আমাদের তো এতে চলে না। হ্যাঁ চলবে না, অনেকেরই চলবে না, আবার অনেকে আমার চেয়েও কম খায়। এটাই স্বাভাবিক, সবার লাইফস্টাইল একরকম না। তো এক একজনের লাইফস্টাইল এক এক রকম। অনেকে আছে আধা কেজি মরিচ 1 সপ্তাহে খেয়ে ফেলে, বা আমি 10 টাকার মরিচ দিয়ে আমার 3 দিন চলে যায়, এরকম হয়। তো আমি ঝালটা খুবই কম খাই আপুমনিরা। তো এই যে দেখুন মরিচটা কিন্তু অনেকগুলো হয়েছে। তো আমার মেয়ে বলতেছিল মা আগের মরিচের কালার আর এই মরিচের কালারটা একটু পার্থক্য আছে, ও একটু ঝাঁকাই দিতেছে আমাকে। তো এরপর দেখুন এই যে হলুদের ডিব্বা, এটা ফেলে দিব, এই যে পুরানো যে ডিব্বাগুলো এগুলো আমি ফেলে দিব, একদমই নষ্ট হয়েছে যেগুলো, আর বাকিগুলো ধুয়ে রাখবো। তো এইবার এই যে হলুদের একটা প্যাকেট নিলাম, এটাও মাত্র 50 টাকা। তো এইটুকুতেই আমার কিন্তু 1 মাস চলে যাবে। দেখুন আমি পুরানোগুলা সব কিছু নতুনটায় রাখতেছি এবং দেখতেছি যে কতটুকু পরিমাণ আছে। এটুকুতেই আমার কিন্তু 1 মাস সুন্দর করে হয়ে যাবে। আমি প্রতি মাসে যেহেতু কিনি আমি জানি। আর যদি মেহমান চলে আসে তখন হয়তো বা আমাকে অন্যরকম সিদ্ধান্ত নিতে হবে।
সেটা আলাদা ব্যাপার। তো প্রতি মাসে তো আর মেহমান আসে না, সেটা আলাদা ব্যাপার। আর এই যে এখানে আছে ধনিয়ার গুঁড়া, এটা মাত্র 30 টাকার কিনছি আমি। তো এই ছিল মশলা। এই যে দেখেন, এর পাশাপাশি একটা রোস্ট মশলা কিনছি, বাচ্চাদেরকে মাসে 2 বার যেন রোস্ট খাওয়াতে পারি আমি। আগে তো আল্লাহর রহমতে আমি অনেক উল্টাপাল্টা খরচ করতাম, উল্টাপাল্টা আবার বাচ্চাদের চাহিদাও প্রয়োজন মিটাইতাম। এখন একটু হিসাব করে চলার কারণে কিন্তু মোটামুটি ভালোই সাশ্রয় হয়। আর এইখানে 2টা গায়ে দেওয়া সাবান নিছি, একটা এই যে স্যান্ডেলিনা সাবান আর একটা হচ্ছে স্যাভলন সাবান। আর এখানে হাত ধোয়া 2টা কিনছিলাম, একটা অলরেডি ওয়াশরুমে চলে গেছে। শ্যাম্পু নিছি 3 ডজন। তো এইখানে হয়েছে জিরা। এই যে জিরার ব্যাপারটা দেখুন আপনারা, যে জিরা আগের অল্প আছে, আবার এইবারও অল্প কিছু জিরা আমি কিনছি, একদম সামান্য সামান্য। আমি বললাম না যে আগে কতটুকু আছে আমার আর বাকি কতটুকু কিনছি। এবার দেখাই 1 কেজি পোলাও চাল নিয়েছি আমি। এই যে দেখুন, আগে সপ্তাহে আমি 2 কেজি পোলাও চাল ব্যবহার করতাম, মানে মাসে প্রায় আমার 5-6 কেজির উপরে পোলাও চাল লাগতো। তো এখন দেখা গেছে আমি মাসে চিন্তা করি যে 1 কেজি বা 2 কেজি দিয়ে চালাবো। তো এই মাসে আমি 1 কেজি পোলাও চাল কিনছি। এটা দিয়ে আমি বাচ্চাদেরকে সুন্দর করে 2 দিন রান্না করে দিতে পারবো রোস্ট, আমি যেহেতু রোস্টের মুরগি কিনছি। তো পাশাপাশি কিনছি হচ্ছে দারচিনি। আগে আমার 100 গ্রাম দারচিনিতে মাস উঠতো না, আর এখন আমি 50 গ্রাম দারচিনি তাও থেকে যায়। তাহলে ভাই বোনেরা বুঝুন যে প্রতিটা জিনিসই হচ্ছে কন্ট্রোলের উপর নির্ভর করে, অথচ মাছ মাংস তো সমানেই খাচ্ছে। আরেকটা কথা, সেটা হচ্ছে মাংস ছাড়া বা পোলাও ছাড়া আমরা কিন্তু দারচিনিটা খাই না। আগেও বলছি, অনেকেই দেখছি যে সবজির মধ্যে খান, কিংবা অনেক ভাজির মধ্যেও খান। এরকম আমি কোথাও কোথাও বেড়াতে গেছি, ওখানে খাবার খাওয়ার মধ্যে আমি দেখছি যে পাতাকপি ভাজির মধ্যেও দারচিনি ব্যবহার করে। তো এটা হয়েছে প্রত্যেকের রুচির উপর নির্ভর করে, এবং আপনি কি খাবেন, আপনার কি রুচি তার উপর নির্ভর করে। তো যাই হোক ভাই বোনেরা, এখানে পটটা অনেক বড় দেখে আমি কিন্তু 20 টাকার শুকনো মরিচ আনছিলাম, এটাও রেখে দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর করে আমার সারা মাস চলে যাবে এবং অতিরিক্ত হয়ে যাবে, কারণ আমি মরিচ খুবই কম খাই। তো এবার আপনাদের একটা আকর্ষণীয় জিনিস দেখায়, দেখুন ভাই বোনেরা, মানে কি বলবো আর। এই যে দেখুন, এইটুকু এলাচ দাম হচ্ছে 50 টাকা। তো আমি গুনছি, প্রত্যেকটা এলাচ দানা এখানে মাত্র 32 পিস এলাচের দানা আছে, 50 টাকা। তো এক সময় আমি কিন্তু এরকম ডিব্বা ভরে এলাচ কিনতাম, এখন সেই গল্প করে তো লাভ নাই, তাই না? এক সময় তো আমার দাদারা 1 টাকায় নাকি 2-3টা গরু কিনতো, ছাগল কিনতো, 1 টাকায় 8 মণ 10 মণ ধান কিনতো। সেই কথা বলে লাভ আছে বলেন? এখন আমার আমি নিজে থেকে আগে যেভাবে কেনাকাটা করতাম, বা আগে যেভাবে হাত খরচ করতাম, আগে বাজার খরচ করতাম, সেইটা এখন আমার এই মুহূর্তে করা যাবে না। তো এটা পর্যায় ভেদে, অবস্থান ভেদে বা কার্যক্রম ভেদে কখনো কখনো জীবনে পরিবর্তন আসে, এটা চালাইতে হয়। তো যাই হোক ভাই বোনেরা, এই যে দেখুন, আমি চিনি একদম লেপ্টে চিনি, তার মাঝখানে কিন্তু আমি এই যে মোটা লবণ রাখছি, এরপর চিকন লবণ। এই মাসে কিন্তু আমি লবণও কিনি নি। এই যে দেখুন, আমার লবণও কি পরিমাণ আছে, কারণ যেহেতু আমরা বাড়িতে ছিলাম দীর্ঘদিন, এই কারণে অনেক কিছু বেঁচে গেছে। এই জন্য কিন্তু সব কিছুই মোটামুটি একটু একটু থেকে গেছে। আর এই যে এখানে একটা সরিষার তেল কিনছি মাত্র 30 টাকার, কারণ আগের তেলটাও ওই যে রয়ে গেছে। এই কারণে এই তেলটুকুতেই হয়ে যাবে, আল্লাহর রহমতে আমার বিশ্বাস হয়ে যাবে। তো এই ছিল আমার মোটামুটি ছোটোখাটো বাজার, যেগুলো না কিনলেই নয়, না কিনলে একদম সংসার চালানো যাবে না, বা বেঁচে থাকা কষ্টকর হবে। তো বেঁচে থাকার জন্য যতটুকু বলছি না ভাই বোনেরা, ততটুকুই। আর আপনারা এক নজরে দেখছেন যে আমার ডাল থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই আছে। তো এইবার আমি আপনাদের পুরো বাজার লিস্টটা, কত টাকা আমার বাজার লিস্ট এ মাসের, সেটা দেখানোর আগে একটা প্রশ্নের উত্তর দিই। অনেক ভাই বোনেরা বলেন যে আপু, আপনি পানির ফিল্টার এখানে কেন রাখেন, এখান থেকে সরান। আপনাদের কথা অনুযায়ী ভাই বোনেরা, আমি পানির ফিল্টারটা সরাই ফেলছিলাম। জানি এটা দেখতে খুব খারাপ লাগে বেসিনের পাশে, কিন্তু পানির ফিল্টার তো ইনটেক, ভিতরে পানি থাকে, বাইরে না। এটা আসলে রুচির উপর নির্ভর করবে। তো যাই হোক, এখানে সমস্যাটা হয়েছে যে ফিল্টারের নিচে বডিটা একটু ফাটছিল, সেটা যখনই আমি এখান থেকে সরাই, কোনো কারণে চাপ লাগলে আবার পানি গড়ায় পড়ে, যে কারণে আমাকে এখানেই রাখতে হয়, যেন আমি যখন বাসায় না থাকি তখন পানি পড়ে গেলে সারা ঘর যেন নষ্ট না হয়। এ কারণে এই বেসিনের কাছে আমি রেখে দিই। তো এখন আবার আমি ওই যে 20 টাকার একটা সুপারগুলো আমার চার্টের মধ্যে আপনারা পাবেন যে সুপারগুলো রাখছে, তো সেই সুপারগুলো দিয়ে আমি কিন্তু আবার সুন্দর করে নিচের বডিটা আটকাইয়ে, এই যে এখন কিন্তু ফিল্টারটা আমি দিলাম। দেখুন, এখানে কিন্তু আমি ইচ্ছে করলেই পারতাম যে একটা নতুন ফিল্টার কিনতে, কারণ হচ্ছে এটা বেশি দাম থাকে না, এই পিউরি ফিল্টারে কিনতেই পারতাম। কিন্তু দেখুন, আমি চাচ্ছি না এই সময় এই খরচ করতে, কারণ ডিসেম্বর মাস, 2টা বাচ্চাকে রিএডমিশন, বই খাতা, নতুন ড্রেস, সব কিছু, বিশ্বাস করেন মাথাটা অনেক ভারী ভারী লাগে। তো সব কিছুর পরে এই যে দেখুন, আবার বাচ্চার স্কুলে চলে আসছিলাম, আমার ছেলের স্কুলে। ছেলে হচ্ছে শহীদে পড়ে, ওই শহীদে নবীনবরণ হচ্ছিল, তো এইখানে রিএডমিশন করিয়ে তারপর আমরা বাসায় আসছি। আরেকটা মজার ঘটনা ভাই বোনেরা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বছরের শুরুতেই আমি কিন্তু একটা নতুন গিফট পেয়েছি। সেটা হচ্ছে এই যে আমার অফিস থেকে আমার ভালোবাসার একটা আপু, জ্যোৎস্না আপু, সে আমাকে গিফট করছে। বছরের প্রথম দিন সে আমাকে এই গিফটটা দিয়েছে, আমি খুবই খুশি হয়েছি।
আপুর কাছে অসংখ্য ধন্যবাদ। আপুকে অসংখ্য ধন্যবাদ। আর আপু তো আমার ভিডিও দেখে না সম্ভবত, তারপরেও আপনাদেরকে বললাম যে আপু আমাকে খুব ভালোবাসে, একদম ছোট বোনের মতো ভালোবাসে। তো আপুর ভালোবাসার তুলনা হয় না, তার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, অফিস কলিগ, তারপরও সে আমাকে খুবই ভালোবাসে। এই যে আপু সুন্দর একটা মগ গিফট করছে আমাকে, এটা আমার অনেক বড় একটা পাওয়া জীবনের বলতে গেলে। আপু এর আগেও অনেকবার বহুবার আমার মেয়েকে আমাকে অনেক গিফট করছে, আমার মেয়ের বার্থডেতে বা আমার বিশেষ কোনো অকেশনে আপু গিফট করে। এই যে যাই হোক, এরপরে হচ্ছে ভাই বোনেরা একটু চা খাবো। চা খাওয়ার পরে আপনাদের কাছে আমি আমার পুরো বাজারটার লিস্টটা শেয়ার করব, যে আমি আসলে এই মাসে বাজারগুলো কি কি লিস্ট করছিলাম এবং আরও মাছ মাংস থেকে শুরু করে বা অন্য অন্য মোট বাজার টাকা আমার কত টাকা। তো রং চা খেতে আমার বেশ ভালোই লাগে, শীতের দিনে যত বেশি রং চা খাই ততই ভালো লাগে। দুধ চা তেমন খাই না, কারণ হচ্ছে দুধ চা মাঝে মাঝে রাখি। এখন বাজেট প্ল্যান যেহেতু একটু কড়াকড়ি টাইট, সেই জন্য দুধ চাটা কম রাখি। আর দুধ চা খাওয়াটা এমনিও ভালো না আসলে। তো যেসব আপুমনি ভাইয়েরা আমার ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, উৎসাহ দেন, আমি জানি আমার ভিডিও এতটা ভালো না, কথায় অনেক ভুল থাকে, জড়তা থাকে, তারপরে আমার এই যে বাজার লিস্ট দিয়ে দেখায় হাতের লেখা যে প্রচণ্ড খারাপ, তারপরেও কিন্তু আপুমনি ভাইয়েরা এত ভালোবাসে। সত্যি কথা, আমার কাছে খুবই অবাক লাগে যে আমার এত পচা হাতের লেখা, তারপরও কোনোদিনও কোনো আপু ভাইয়েরা আমাকে অপমান করে কথা বলে নাই বা বাজে কথা বলে নাই যে আপনার হাতের লেখা এত পচা, আপনি কেন বাজেট ভিডিও দেন। আসলে হাতের লেখায় কিন্তু যোগ্যতা প্রমাণ করে না। তারপরেও বলবো যে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সবাই তো পৃথিবীতে একরকম হয়ে মানে থাকে না, একরকম তার গুণ থাকে না। তো যাই হোক আপুমনি ভাইয়েরা, আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এই জন্য যে আপনারা আমাকে সুন্দর করে কমেন্টস করেন, উৎসাহ দেন, ভালোবাসা দেন, প্রত্যেকটা ভিডিওতে অনেক সুন্দর করে কথা বলেন। আজকে কি কি বাজার করছি, সেই বাজারটার মানে কি কি করছি বাজার এবং কি কি বাকি আছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তো আমার বাজেট ছিল খাবার দাবারে এই যে 7,000 টাকা, ঠিক আছে, 7,000 টাকা ছিল। 7,000 টাকা থেকে আমি কি কি বাজার করতে পারছি এবং কি কি বাকি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে দেখুন, চাল কিনছি হচ্ছে 20 কেজি 1200 টাকা। তো অনেক বাজারেই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, এগুলো আনার পরে ওগুলো মানে জায়গা মতো আর কি রেখে দেওয়া হয়েছে সেই জন্য। তো চাল হচ্ছে 20 কেজি 1200 টাকা, চাল 20 কেজি 1200 টাকা। আটা হচ্ছে 4 কেজি আমি এই মাসে কিনছি, তার 200 টাকা। তেল 3 কেজি কিনছি 580 টাকা। চিনি হয়েছে 250 গ্রাম কিনছি 30 টাকা। আর হচ্ছে সরিষার তেল একটা ছোটো কিনছি 30 টাকা। ছোটো সাবান 2 পিস মানে হাত ধোয়ার জন্য 30 টাকা। ভীম সাবান 2 পিস 30 টাকা। বড় সাবান 2টা আপনারা দেখছেন, ওই বড় সাবান হচ্ছে 140 টাকা 2টা। তারপর চা পাতা হচ্ছে 1 পিস 30 টাকা, ছোটো প্যাকেট কিনছি যেহেতু আগের ছিল কিছু। তারপর হচ্ছে মশলা, সরি আগের ছিল না, এটা এ মাসেই কিনছি, অল্পই কিনছি সব কিছু। মশলা সব কিছু একদম আদার্স যা ছিল 270 টাকা, রোস্ট মশলা 60 টাকা, পোলাও চাল 150 টাকা, শ্যাম্পু 3 ডজন 140 টাকা, সুপারগুলো একটা কিনছি 20 টাকা, রসুন হাফ কেজি কিনছি 30 টাকা, পেঁয়াজ কিনছি 3 কেজি 150 টাকা, আলু হয়েছে 5 কেজি 100 টাকা। তো এইখানে হয়েছে আপনারা দেখছেন আমি মাছ বাজার মাংস বাজার করছি। মাছ কিনছিলাম 900 টাকার, আর হয়েছে কাটাইখানি ছিল 70 টাকা, মাংস কিনছি 950 টাকা। ওখানে ছিল আপনার 1920 টাকা, মাছ মাংস ছিল 1920 টাকা। আর এখন আমার এই টোটাল বাজার হিসাব করে হয়েছে কত, 3190 টাকা। তাহলে এই যে 3190 টাকা আর হয়েছে 1920 টাকা, টোটাল হয় 5110 টাকা, ঠিক আছে, আমি যদি ভুল না করে থাকি 5110 টাকা। এই 7000 টাকা থেকে 5110 টাকার বাজার আমি করছি। আরও আমার অন্য কিছু কিনতে হবে, যেমন ধরেন ডাল কেনা লাগবে না, কারণ আমার হাজব্যান্ড গত মাসে যে ডাল কিনছিল সেই ডাল আমার এখনও রয়ে গেছে আধা কেজির উপরে, আমি আর কিনবো না। শুধু ডিম কিনতে হবে, এই যে ডালটা আমি কিনবো না, ডিম কিনতে হবে। তারপর সবজি কিনতে হবে 1-2 দিন পর পরে, দুধ আর ফল কিনতে হবে, আর শুকনা খাবার, ঠিক আছে। আমার হাতের লেখা কিন্তু খুবই সুন্দর, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এই যে এই ডিম সবজি দুধ ফল আর শুকনা খাবার এগুলো স্টেপ স্টেপ আনবো, একসাথে এগুলো কিনি না। ডিম আমার 2-3 দিন পর পরই কিনতে হয়, সবজি তো 2-3 দিন পর পর কিনি, দুধ ফল শুকনা খাবারটাও তেমন যে একসাথে অনেক ঘরে আনি না, এটা যখন যেটা খেতে মন চায় ওইভাবে অল্প অল্প নিয়ে আসি। তো এইটার জন্য এখন এই যে দেখুন, এখানে যদি আমার 5000 টাকা ধরে নিলাম, 5000 টাকা খরচ হয়েছে, আরও 2000 টাকা থাকে। তো আল্লাহর রহমতে খুব সুন্দর করে 2000 টাকা কিন্তু আমি এখানে খরচ করতে পারবো, কিংবা তার কমও লাগবে। তো এই ছিল আমার বাজার লিস্ট। যারা বলেন যে আপু এত কম টাকায় বাজার করা যায় না, আমরা 4 জনের ফ্যামিলি এবং আমরা সবাই কিন্তু মোটামুটি বড়, যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার মেয়ে এবং আমার ছেলে। তো আল্লাহর রহমত আমরা যদি চলতে পারি ইনশাল্লাহ, যারা অল্প স্বল্প তারাও চলতে পারবেন। একদম হতাশ হবেন না, ঠিক এভাবে যা যা লাগে, যেটা না হলেই নয়, বেঁচে থাকার জন্য যতটুকু ঠিক অতটুকুই করবেন। এটুকুই আমার কথা, মানে হুতাশ না করে শুধু বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই করবেন, তাহলে সুন্দর মতো সংসার চালাতে পারবেন। আমার বিশ্বাস কোনো কষ্ট হবে না।
তো দেখুন আপুমণিরা, আমার কিন্তু প্রত্যেকটা জিনিসই অল্প অল্প ছিল, যে কারণে কিন্তু আমি অল্প অল্প কিনছি। এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হবে, কারণ হচ্ছে আপনার ঘরে কি আছে ওইটুকু বাদ দিয়ে যদি আপনি 1 মাসে সমান সমান কেনেন, আরেক মাস দেখবেন আপনার অল্প টাকা খরচ হবে। এভাবেও কিন্তু আমরা পারি আরেকটা জিনিস সংসারের প্রয়োজন মেটাতে, যেমন বাজার খরচ থেকে যদি আমি 500 টাকাও সেভ করতে পারি, 1000 টাকাও সেভ করতে পারি, আমার কিন্তু ওইটা থেকে অন্য একটা জিনিস আমি প্রয়োজন মেটাতে পারি। এভাবেই কিন্তু আমরা সব কিছু করি। তো যাই হোক ভাই বোনেরা, আজকে ভিডিওর শেষ প্রান্তে একদম, কার কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করি আমি আমার জীবনযাত্রা তুলে ধরার জন্য, সেই সাথে আমার আপুমণিদের যদি একটু কাজে লাগে সেই জন্য আমি ভিডিওটা তুলে ধরি। তো আজকে বাচ্চাদের জন্য রোস্ট পোলাও করব, সেই ভিডিওটা আগামীকাল আসবে, এবং কি কি করব তার কিছু প্ল্যান থাকবে, বাজেট প্ল্যান থাকবে আগামীকালের ভিডিওতে। তো হঠাৎ করে দেখলাম চারিদিকে ঝলমলে রোদ, আজকে অনেক দিন পর রোদ উঠছে। এই যে ভাই বোনেরা দেখুন, চারিদিকে সুন্দর রোদ উঠছে, আজকে শীতের রোদ। তো আগামীকাল আরও একটা সুন্দর ভিডিওর সাথে দেখা হবে, কথা হবে আপনাদের সাথে আমার। আগামীকাল আরও ইম্পর্টেন্ট একটা ভিডিও আসতেছে। এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।